এটা হাটের নাম বলে ভাটল হাট। আচ্ছা, ভাটল হাট। তো আবু তাহের বর্ধমানী লিখছেন, সে বইটা পড়বেন মজা পাবেন। সে জামানায়, পুরাতন জামানা, সে জামানায় হাট আজকে যেরকম রাস্তা সে জামানায় ছিল? বলেন ছিল? ছিল না। যেমন তেমন মাঠে মাঠে রাস্তা, মাঠে মাঠে বাজার। তো আবু তাহের বর্ধমানী বলছে একটা বাজার বসেছে রবিবার। রবিবার তো বাজার যেছে, মানুষ হাটে যাচ্ছে রাস্তা দিয়ে, মাঠে ঘাটে রাস্তা। এরকম একটা পানওয়ালা, পান বুঝেন তো? হ্যাঁ না বলেন নারায়ে তাকবীর। পান পান এটা পানওয়ালা পান বিক্রি করতে, সেরকম মাথায় নিয়েছে পান। পান নিয়ে যেতে 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 বাজার যাচ্ছে বিক্রি করবে। আর যেতে 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 ওই বাজার, ওই হাটের রাস্তাতে, হাট যেতে যে রাস্তা, ওই রাস্তাতে শিয়ালে পায়খানা করে রেখে দিয়েছে। কিসে পায়খানা করেছে? সবাই বলে শিয়ালে। এখন ওকে খারাপ লেগেছে, শিয়ালের পায়খানা মানে কি খারাপ লেগেছে। ও দুটা পানের পাতা এরকম মাথা থেকে ছিঁড়েছে, পান ছিঁড়ে এরকম ওই শিয়ালের পায়খানাকে এরকম করে ঢেকে দিয়েছে, কেউ দেখতে দেখতে না পায়। এবার বলেন বাজারে কেউ একা যায় না আরো লোক যায়? আরো লোক যায়। এবার ও পান দিয়ে পায়খানাকে ঢেকেছে, পায়খানাটা কেউ দেখতে না পায়, তাহলে খারাপ লাগবে, খারাপ লাগছে দেখতে। ও পান দিয়ে ঢেকে পায়খানা, শিয়ালের পায়খানা ঢেকে চলে গেছে। ওর পেছনে ছিল এক আলুওয়ালা, আলু বুঝেন তো? এবার আলুওয়ালা ওই পান ওই পায়খানার কাছে এসে দেখছে কি ব্যাপার, এখানে পান কেন দেওয়া আছে? নিশ্চয়ই এখানে কোনো আল্লাহর বড় অলি টুলি কেউ আছে, তার জন্য কেউ পান দিয়ে গেছে। এবার ও দুটা আলু দিয়েছে। আসলে ওখানে আল্লাহর অলি আছে না শিয়ালের পায়খানা আছে? শিয়ালের পায়খানা আছে। শুরু হইলো সিলসিলা। এবার ওর পেছনে ছিল এক চাইলওয়ালা। ও দেখেছে কি ব্যাপার, এখানে পান আছে, আলু আছে, নিশ্চয়ই কোনো বড় বুজুর্গ আল্লাহর অলি টলি কেউ আছে, তার জন্য দিয়েছে। উচেটের চাল দিয়েছে, কে তেল দিয়েছে, কে নুন দিয়েছে। এবার সন্ধ্যার দিকে ওই পানওয়ালা ওই রাস্তা দিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে আরে বাহ ঢেরি মাল। ও তো জানে এখানে কি আছে, ও জানে কি জানে না, ও কোন আল্লাহর অলি আছে ঠিক জানে। এবার তো আরে বাহ বেশ বিশাল মাল জমা হয়ে গেছে। ওর বস্তা টস্তাটা ফাঁকা ফুকি ছিল, মালগুলোকে স্যামটে একদম ঠিকঠাক চাইটে চুটে একদম টিপে টাপি বেঁধে নিয়েছে, বেঁধে মাথায় নিয়ে বাড়িতে নামিয়ে দিয়েছে। আর আগামী রবিবার হাটের দিন আসার আগে ওই জায়গাতে সেটা মাটি টাটি ফেলে লেপে লিপে সমান করে উপরে একটা লাল কাপড় বেঁধে দিয়েছে, লিখেছে সাকসিয়াল রহমাতুল্লাহ আলাই মাজার শরীফ। নামটা ঠিক দিয়েছে, ঠিক দেয়নি? ওর নামে ভুল আছে, সাকসিয়াল রহমাতুল্লাহ আলাই। ও তো জানে এখানে কি আছে। বন্ধুরে আমার, আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করা, আল্লাহ ব্যতীত অন্যের নামে মাথা নত করা, অন্যের কাছে সাহায্য চাওয়া, এটাই হলো শিরক। আল্লাহকে সাজদা করতে হবে যে জিনিস পৃথিবীর কেউ দিতে পারে না, যেটা সন্তান দেনেওয়ালা আল্লাহ। এ সন্তান শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। পৃথিবীর কোন দরগা দুর্গায় চাইলে চলবে না, সন্তান দেনেওয়ালা আল্লাহ। একটা বিয়ে করেছে 2 বছর হয়েছে, ছেলেবেলা হয় না, তো মুলি সাহেবকে যাই বলছে একটা তাবিজ টাবিজ দেন, আছে না নাই? আচ্ছা হ্যাঁ না বলেন? আরে আমার মতন বক্তা হুগলিতে জালসা করতে গেছি, হুগলিতে 2-3 বছর আগের কথা বলছি। জালসা করার পর 2-3টা ছেলে এসে বলছে যে আপনি তো আসামের বক্তা। মানে আমাকে কেউ বক্তা মনেই করে না, বুঝতে পারছেন তো, চিনতে পারে না যে হ্যাঁ আমি আসামের বক্তা। কইছে আমার কানে কানে এসে বলছে আপনি তাবিজ দিতে জানেন, আমাকে বলছে। তাহলে আমি বলছি যে একে যদি আমি বলি যে তাবিজ দিয়ে জানি না, তাহলে বলে সালা বক্তা, তাহলে সেরকম জানাশোনা লয়, বলবে কি বলবে না? বলবে। তা আমি এখানে একটু বাজিয়ে দেখি যে কি তাবিজ চাইছে। তা বলছে হ্যাঁ বলো জানি, কি তাবিজ নিবে? তাবিজে তো মেলায় ভাগ আছে, তো কি তাবিজ নিবে? কইছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো সুখিনা, ওকে দেখতে খুব ভালো লাগছে, তো আপনি এমন একটা তাবিজ দেন ওই সুখিনা মেয়েটা যেন আমার বউ হয়ে যায়। সালা আজীব তাবিজ। মানুষ বুঝেছে যে তাবিজে বউ পাওয়া যায়। আচ্ছা আপনারা বুঝতে পারছেন, তাবিজেই যদি সুন্দরী মেয়ে পাওয়া যেত, তাহলে মুলবি সাহেবদের স্ত্রী সবচেয়ে সুন্দরী হতো। বুঝতে পারেননি? তাবিজে যদি বউ পাওয়া যেত, তাহলে আমার বিবি সবচেয়ে সুন্দরী হতো। হতে গেত না? সালা এমন তাবিজ বানবো আমার চেয়ে ভালো বউ হবে কার, এইটা মানুষ বুঝতে পারে না। আল্লাহর কসম করে বলছি, একটা ছেলে মাধ্যমিক দিবে, পড়াশোনা মুখস্থ থাকে না, মনে থাকে না, মারা গেছে, নামটা বলছি না, আমাদের শিক্ষক উস্তাদ তারাও ভুল করেছে। আমি বলিনি যে ভুল করেনি, মানুষেরই তো ভুল হয়।
কেউ জেনে শুনে করে, কেউ না জেনে করে। উনি তাবিজ লিখতেন। এটা মাধ্যমিক দিবে ছেলেটা এসে বলছে যে হেড মৌলানার কাছে এসছে সন্ধ্যার দিকে, মাগরিব পর, আমরা ওনার অফিসে বসে আছি, পড়াশোনা করছি, এসে বলছে মুফতি সাহেব একটা তাবিজ দিতে হবে। তো আমার সামনে বলছে, তখন আমাদের শিক্ষক বললেন যে 501 টাকা লাগবে। কত লাগবে বলছে? 1 টাকা ছাড়বে না। ওতে যে কি আছে তা আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ দিব। এবার মৌলানা কি কি লেখলো না লেখলো আল্লাহ মাহবুব জানে। লেখার পর খালি ফুটু দিয়ে বলছে লাও বাবা তাবিজ লাও। 7টা বাজে রাত, তাবিজটাকে দিয়ে বলছে বাবা তুমি মন দিয়ে রাত জেগে পড়াশোনা করবা, দেখো তোমার পড়াশোনা মনে থাকবে। বেচারা তো খুবই খুশি। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়ে ওকে তাবিজ লাগবে? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে ওকে মুখস্থ রাখার জন্য তাবিজ লাগবে? তাবিজ লাগবে না, ওকে টুপি পরিয়ে দিল বুঝতেই পারে। আচ্ছা না বন্ধুরে আমার, পৃথিবীতে শিরকের মতন যারা গুনাহ করে, আল্লাহর নবী বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ ঝোলায় মাদুরে ঝোলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যারা শিরকের মতন গুনাহ করবে রে, এরা কিন্তু জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাথে। আর একটু বলি, খুব মজা লাগবে, দেখেন। চরমনায় পীর সাহেবের নাম শুনেছেন? আপনারা শুনেননি? বাংলাদেশে খুব বড় পীর, খুব বড় পীর। যাক, ওদের অনেক, ওদের যে একদম মূর্খ তা না, বড় পীর, কিছু জ্ঞান আছে, না থাকলে নয়। ওদের একটা বই আছে, বইটার নাম হলো মারেফাতের চাবুক। পড়বেন বইগুলো, বাংলাতে পাওয়া যায়। এবার আমি যেটা বলতে চাইছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করিও না, এটা একমাত্র করতে হবে আল্লাহকে। আমি 2 নম্বরটা যাব। তো একজন লোক, একটা মুরিদ একটা পীর সাহেবকে সাজদা করছে কি করছে না? আমি গোমর কথা বলছি, আমার রিলেটিভের কথা বলবো, থামেন। তো পীর সাহেবকে বলা হলো যে বাবজি আপনি, আপনার মুরিদরা সাজদা করছে আপনাকে, আপনি মানুষ, তো আপনি মানা করছেন না কেন? খুব ভালো করে শুনেন। তখন বলছে যে সাজদা করতে হয়, এটা শরীয়তে আছে, তোমরা বুঝতে পারবে না। বলে কি করে আছে? ওই মারেফত তোমরা বুঝবে না। বলে বুঝালেই বুঝবো। বুঝালে বুঝবে কিনা? বুঝাইলেই তো বুঝবে। তা আপনারা হ্যাঁ না বলেন। এই যে রাস্তাতে ইলেকট্রিকের পোল বলে তো, ওর উপরে তার ঝুলছে, তার। তো পীর সাহেব বলছে যে ওই তারে যদি কেউ এরকম করে হাত দেয়, বাঁচবে না মরবে? সবাই বলেন মরবে। ওই তারে কারেন্ট আছে, পূর্বে মরবে। তো পীর সাহেব বলছে ওই তারে আমি একটা তার জয়েন করে দিলাম, স্টেজে নিয়ে এলাম। এখন স্টেজের তারে হাত দিলে পূর্বে কি পূর্বে না? মরবে কি মরবে না? মরবে। কেন? ওই তার ঠিকই জয়েন দেওয়া আছে। এখন ওখানে তারে হাত দেওয়ার এখানে হাত দেওয়া বারাবার, ঠিক না বল? এবার আমার দিকে তাকান, এক খেলে তাকান। পীর সাহেব জিকির করে না, আল্লাহর জিকির করে। আর দেখবেন পীর সাহেবের 2 সাইডে 2টো বডিগার্ড থাকে, বডিগার্ড। জিকিরটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহ 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 আল্লাহ। আস্তে আস্তে ছোট হয় কি হয় না? খালি আল্লাহ আল্লাহ জিকির করবে, আস্তে আস্তে ছোট হবে। আর 2 দিকে 2টা বডিগার্ড আছে, বলবে আই হারে, আর কিছু জানে না, খালি তাল দিবে আই হারে। পীর সাহেব জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই করতে যখন বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, 2 দিকের 2টা মুরিদ বলবে আই হারে, আর বলবে ও মুরিদেরা, এই মাত্র পীর সাহেব জিকির করছিল। আমরা বলি কাবা একটা, ওরা বলে কাবা একটা নাই, কাবা 4টা। পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, ভোক্তা কাবা, কাবা হলো 4 কাবা রে বাবা। ওই তখন ওর মুরিদেরা বলবে, ওই পীর সাহেবের 2 বডিগার্ড বলবে ও মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল। জিকির করতে পীর সাহেব এখন মুরাকাবাতে চলে গেছে। এখন কাবাতে সাজদা করা, কাবার দিকে সাজদা করা, আর পীর সাহেবকে সাজদা করা বারবার। যেমন রাস্তার তারে হাত দেওয়া, আর ওখান থেকে কানেকশন নিয়ে এসে এইখানে হাত দেওয়া বারবার। তো বলছে এখন পীর সাহেব জিকির করছিল, এখন মুরাকাবায় চলে গেছে। এখন কাবাতে সাজদা করা আর বাবাকে সাজদা করা বারবার।
আল্লাহর নবী বলছেন শুনে নাও, পৃথিবীতে মানুষে যদি মানুষকে সাজদা করার পারমিশন থাকতো, পৃথিবীতে মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, প্রত্যেকটা মেয়েকে বলতো, প্রত্যেকটা মহিলাকে বলা হতো তুমি তোমার স্বামীকে সাজদা করো। কিন্তু পৃথিবীতে এর অনুমতি নেই, অতএব মানুষ সাজদা করতে পারবে না। মূল কথা, শিরকের মতন গোনা করবে না, তাবিজ ঝুলাবে না, দুর্গায় মানত মানুষই করবে না, নচেতে কিন্তু জান্নাত হারিয়ে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নাম্বার বলছেন, বান্দারে শুনে নাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে। নাম্বার দুই, জান্নাতে যেতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ধমকি দিয়ে ঝাড়ি মেরে কথা বলবে না। যদি তুমি জান্নাতে যেতে চাও আর জাহান্নাম থেকে বাঁচতে চাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জান্নাত কোথায় আছে? নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার সেবা করো, এতে তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওই মা বাবাকে ধমকি দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, জান্নাত হারিয়ে যায়। তাই আল্লাহ বলছেন নবী হে তুমি বলে দাও খবরদার মা বাবার সঙ্গে যেন বিয়াদবি না করে। আল আদাবুল মুফরাদের একটা হাদিস বলছে আপনাদেরকে, আপনার কিনা উমর যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, হযরত উমর যখন খলিফা হলেন, ইমানের একটা ছেলে, ওই ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, অন্ধা মা, মা চোখে দেখতে পারতো না, বুড়ি মা, তার বাবা ছিল না। ওই ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করতে যাব। এই ছেলেটা হজের যাবতীয় প্রস্তুতি নিল। প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মা, অন্ধা মা, যে মা চোখে দেখতে পায় না, ওই বুড়ি মাকে যে বলছে আম্মা, আম্মা জান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ বুঝতে পারছেন মা? আমি আপনার সন্তান বলছি মা। এই বুড়ি অন্ধা মা বলছে বেটা বলো শুনতে পাই। মা কে বলছে বেটা, বেটা বলছে আম্মা জান আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন মা। আমি হজ করতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। এই বুড়ি অন্ধা মা বলে ফেলল বেটা রে, আমার জীবনে বড় শখ ছিল রে বেটা, আমার জীবনে বড় আশা ছিল রে বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমি হজ করব বেটা, আমাকেও সঙ্গে করে চলো, একা তুমি যেও না। মায়ের আদেশে ফেলতে পারে না, কিন্তু বুড়ি মা, অন্ধা মা কেমন করে এই মাকে এমন থেকে নিয়ে আসবেন? ডক্টর মহিউদ্দিন বলছেন এই বুড়া মাকে, এই অন্ধা মাকে ওই ছেলেটা পিঠে করে বেঁধে নিল। পিঠে করে বেঁধে নেওয়ার পর এমান থেকে মক্কা মুকাররমায় এলেন, হজের যাবতীয় কাজ সমাপনী দিলেন। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সম্পূর্ণ হওয়ার পর এই বুড়ি মাকে নিয়ে হযরত উমরের কাছে এসে বললেন এ আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি বলেন আমি আমার মাকে পিঠে করে ইয়ামান থেকে মক্কায় এলাম, হজের যাবতীয় কাজ হেঁটে হেঁটে করলাম, আমিরুল মুমিনিন
মুসলিমিন, ও খলিফা মুসলিমিন, তুমি বলো আমি আমার মায়ের ঋণ কি শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন উমর রেগে গিয়ে বললেন, কি বললে তুমি বলো? তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না। শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও ওই মায়ের ঋণ শোধ হবে না। অতএব মা বাবাকে ধুমকে কথা বলো না, আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই দ্বিতীয় নম্বর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তোমরা মা বাবার সঙ্গে বলো যদি তুমি জান্নাতি হতে চাও, তোমাদের জন্য জান্নাতের দোয়ার রবে। আবু তুফাইল, কেউ বলেছেন সাহাবীদের যুগের শেষ সাহাবী, কেউ বলেছেন কারো কারো মতবিরোধও আছে, তো শেষ যুগের শেষ সাহাবী বলেই আমি বলছি। আবু তুফাইল ইনি জিজ্ঞাসা করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রে তুমি বলো, ও রাসূলের জামাই, ও রাসূলের জামাই তুমি বলো নবীজি তোমার শ্বশুর তোমাকে কি এমন দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? ও রাসূলের জামাই আলী তুমি বলো নবীজি তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই? এবার হযরতে আলী বলছেন, আবু তুফাইল তুমি শোনো, নবীজি আমাকে কিছু দিয়েছে অন্য কাউকে দেয় নাই এমনটা হয় না। নবীজি আমাকে কিছু বলেছে অন্য কাউকে বলে নাই এমন কোনোদিন হয় না। তবে শুনে নাও আবু তুফাইল, নবী আমাকে একটা তলোয়ার দিয়েছে, তলোয়ারই দিয়েছে রে আবু তুফাইল। ওই তলোয়ারের খাপের ভিতরে, চামড়ার খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, যে চিঠিটা স্বয়ং আমার নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। এবার আবু তুফাইল বললেন, আলী রে ওই চিঠিটা খুলে দেখাও, ওই চিঠিতে দয়ার নবী কি লিখেছে বলা। এবার ভাইরা বন্ধুরে মায়েরা আমার, এবার হযরতে আলী চিঠিটা বের করলেন। ওই চিঠিতে নবী আমার চারটা কথা লিখেছেন বন্ধুরে আমার। ওর ভিতরে একটা হলো বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওর উপরে আল্লাহ লানত করেছে, গজব নাজিল করেছে, ও ধ্বংস হবে, হালাক হবে। আলী তুমি বিশ্ববাসীকে বলে দাও বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা মা বাবার খোঁজ নেয় না, বৃদ্ধাশ্রমে যা পাঠিয়ে দেয়, এদের উপরে আল্লাহ লানত করেছে, এরা জান্নাতে যাবে না, পাবে না। অতএব মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। আচ্ছা, বাবা কাকে বলা হয়? বাবা কাকে বলা হয় একটা উদাহরণ দিই, উদাহরণ বুঝে আসবে। তাইলে আপনাদের এই গ্রামটার নাম কি ছিল? কাচনবাটি না কি আছে? কাচনাবাড়ি। বুঝেন উদাহরণটা দেন, শুনেন তাহলে ভালো লাগবে, বুঝে আসবে। একটা ছেলের বয়স 5 বছর, 4 বছর কি 3 বছর, 3-4 বছরের বাচ্চা। এই 3 বছরের ছেলেটার ঠান্ডা, জ্বর, সর্দি, তো ওকে ওষুধ আনতে হবে কিনা? তো কে যাবে? ওর বাপ যাবে। এই 3 বছরের ছেলেটাকে ওর বাবা সাইকেলের সামনে ক্যারিয়ারে বসিয়েছে, বসিয়ে ভাটল যেছে ডাক্তারখানা, বেটাকে ঠান্ডা, জ্বর, সর্দি লেগেছে। এবার এই 3 বছরের বেটাটা বাবার সাইকেলে বসে আছে, যেতে যেতে বাবা মাঠ 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 ভাটল ডাক্তারখানা যেছে, যেতে 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 এই 3 বছরের বেটাটা রাস্তার মাঝে একটা সাইড, একটা জমি আছে, জমিতে একটা বক দেখেছে। বক, বক, বক বুঝেন আপনারা? সাদা, ওই ধানের জমিতে থাকবে, সু করে থাকবে, তো দেখে মনে হবে যে হযরত তাহাজ্জুদে দাঁড়িয়েছে, ওরকম থাকবে, থাকবে, থাকবে না? তো সাদা বক দেখেছে 3 বছরের বাচ্চা। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে কি বলে না, একটা কথা বারবার বারবার বলে, আর বুড়া মানুষ বেশি বকে। জি, তো এই 3 বছরের বাচ্চাটা বকটা দেখেছে, তার বাপকে বলছে,
আব্বাজি ওটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। একবার হইল, ফের একটু করে বলছে বাবা এটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। ফের ফুট করে বলছে আব্বা এটা কি? বেটা ওটা বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার বলে কি বলে না? বলে। এই একবার দুবার করতে 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 65 বার বলেছে। কয়বার? 65 বার। 65 বার। বাপ 65 বারই উত্তর দিয়েছে। ভালো করে শুনুন। এরকম একটা কাগজে লিখেছে অমুক তারিখ অমুক সালে তোর জ্বর ঠান্ডা সর্দি লেগেছিল, ভাটল নিয়ে যাচ্ছিলাম ডাক্তার বাড়ি, রাস্তার মাঝে তুই সাইডে একটা বক দেখেছিলি, তো 65 বার জিজ্ঞাসা করেছিলি সাইকেলে বসে, তখন 3 বছর ছিল, আর আমি তোর বাপ 65 বার উত্তর দিয়েছিলাম। কাগজটা এরকম পকেটে ভরা আছে। আর বাপের এই 3 বছরের বেটাটা 30 বছর হয়েছে। বলেন ওর বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এবার বুড়া হয়ে গেছে, বাপটা চোখে দেখতে পায় না, প্যারালাইসিস হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। এই বুড়াকে এবার ঠান্ডা জল লেগেছে। এই বুড়াকে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে? ওই 30 বছরের জওয়ান ছেলেটা পালসার বাইকে, পালসারে গেছে ওট, আর বাপকে ধমক মেরে বলছে ওট, কা 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 করছে বাড়িতে, ওট। বুড়াকে উঠিয়ে দিয়েছে। বুড়া চোখে দেখতে পায় না, চোখের পাওয়ার কমে গেছে। আর ওই বুড়া বাপের পকেটে ওই কাগজটা লেখা আছে, ভরা আছে। আল্লাহর কারিশমা, ওই জায়গাতেই যেদিন ওর বেটা গেলে ওই জায়গাতেই বেটা যাচ্ছে বাপ গেলে, আর ওই জায়গাতেই বাপ একটা বক দেখতে পেয়েছে। সেম জায়গাতে বুড়া মানুষ, বকে বেশি, বললাম তো বকে বেশি, চোখে দেখতে পায় না। এরকম এরকম করছে, এরকম করছে। জমিরুল বেটা কি হলো আব্বা? ওটা কি বেটা? ওটা বক। একবার হয়েছে, খানিক্ষণ পরে বেটা ওটা কি রে? বললাম যে বক, ফের বকছো কেন? দুবার হইল। খালি বুড়া মানুষ মনে থাকছে, কেউ মনে থাকে না। এখানে করে বলছে বেটা ওটা কি রে? আব্বা ওটা বক। একটু পরে ফের 4 বারে বলা বলছে জমিরুল এটা কি রে? সালা বুড়া প্যান 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 করে বকে চলেছে। বলছে কি বলছে না? যেই ধমক মেরেছে বুড়া বাপ পকেট থেকে কাগজ বের করে বলছে বেটা অমুক দিন অমুক তারিখে তোমার 3 বছর বয়স ছিল বেটা, তোমাকেও ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল বেটা, একই রাস্তা দিয়ে আমি তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, একই জায়গাতে তুমি একটা বক দেখেছিলে বেটা। সেদিন 1 বার 2 বার নয়, 3 বার 4 বার 5 বার 10 বার নয়, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলে বেটা। আমি তোমার বাবা 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম বেটা। আজকে জওয়ান হয়েছে, আমি বুড়া হয়ে গেছে, 3 বারের পর 4র্থ বার সহ্য করতে পারলে না। অতএব বাবা কোনোদিন বিরক্ত হয় না, বাবা কোনোদিন বিরক্ত হয়নি। আজকে বাবাকে বিরক্ত হচ্ছেন কেন? আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেন, আপনার ছোট বেটাটার দিকে তাকিয়ে দেখেন, কত ছোট, পায়খানা পেশাব আপনাকে সাফ করতে হয়, ওইটাকে দেখে একবার মিলিয়ে নেবেন। আপনিও একদিন আপনার বেটার সমান ছিলেন। অতএব আপনার মা বাবা আপনাকে মানুষ করেছে, ওই মা বাবাকে ধ্বংস, ওই ধ্বংসে কথা বলবে না, ওদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলছেন নবী হে তুমি বলে দাও এরা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ধুমকে কথা না বলে, নচেতে জান্নাতে পাবে না, পাবে না। একটা মা বলি নাকি, মায়ের একটা বলি, এটা মা কি জিনিস দেখেন। উপন্যাস, আল্লাহর কসম, কোরআনে নাই, হাদিসে নাই, তাফসীরে নাই, ইতিহাস কোথাও নাই। এটা একটা উপন্যাস। উপন্যাস মানে গুরুত্বটা বুঝিয়েছে লেখক। আর এটা খারাপ নয়, মায়েরা খারাপ ভাববেন না, যেমন কত খারাপ কথা বলছে, না, ভালো কথা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে। আচ্ছা একটা কথা মাঝখানে বলছি ভাই, ভুলে গেছিলাম, তার জন্য আমি মসজিদে এসেছি, তো কয়েকটা লোক আমার কাছে বারবার গেলেন, বারবার গেছে, তো একজনকে একটু বলেছি, তাও মানে গত বছর অনেক জায়গাতে বলেছি, এই এলাকাতে আসা একটু কমই হয়েছে, ভাটল এলাকাতে। তো তারপরে 2 জায়গাতে এসেছিলাম, ডাঙ্গি গোপালপুর, তারপরে আর একটা মাদ্রাসাতে এসেছিলাম, খাড়ি গোপালপুর।
তো অনেকে জিজ্ঞাসা করলেন যে বর্তমান আসামের অবস্থাটা কি। মানে আমি অনেক জায়গাতে বলছি না যে বলিনি, বলেছি, এরপরও বারবার জিজ্ঞাসা করছেন আমাকে। আবার বলছিলেন যে এনআরসিতে কোন কোন পেপার লাগে বলেন। তো আমি বলছিলাম না, বলছি না বলবো না, ওটা আপনি যখন জানতে চাইলেন তো আমি স্টেজেই বলবো। তো বলে আমাকে হালকা করে বলেন, হালকা করে বলেন। আমি জানি না সেই লোকটা এখানে আছে কিনা, হালকা করে বলেছি, বুঝতেই পারেনি। তো আমি বলেছি বলবো, লাস্টে যদি 2টা লোক থাকে তাও আমি বলবো, তবে যারা শোনার আগ্রহী আছে তারা একটু বসবেন। হয়তো আমি বলবো লাস্টে, তো বলবেন যে মুনি সাহেব আগে বললে আমি বসতাম। এনআরসিতে কি লাগে না লাগে আমি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মা কাকে বলে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, প্রেম করে, প্রেম প্রীতি, জি ভালোবাসে, এটা খারাপ কথা না। তো মেয়েটার নাম লাইলা, কি বললা? লাইলা। পার্কে বসে আছে, আর ছেলেটা মেয়েটার পেছনে যে বলছে লাইলা 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 লাইলা, আর বলছে আমি তোমাকে ভালোবাসি লাইলা, তোমাকে আমি ভালোবাসি। আর মেয়েটা এত চালাক, মেয়েটা বলছে না তুমি আমাকে ভালোবাসো না, আমি তোকেই ভালোবাসি। না, মেয়েটা বলছে না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। দূর, আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না, আল্লাহর কসম, এটা খারাপ কথা নয়। মেয়েটা বলছে না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। তো ছেলেটা বলছে না আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না, দিব্যি সত্য কথা বলছে। না, মেয়েটা মানবে না। তো ছেলেটা তখন বেঁকে বসেছে, তাহলে বল তোর চাইতেও আমি কাকে বেশি ভালোবাসি তুই বল। তো মেয়েটা কত চালাক, মেয়েটা বলছে তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। মেয়েটা ঠিক বলেছে না ভুল বলেছে? এই গাধা ছেলে বলছে না আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। সালা ভেড়া করে বলছে আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। ছি 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 ছি। উপন্যাস শুনেন, ওই ট্রেনেকে ভিক্ষা করছে, জানেন, ছোট ছেলে ভিক্ষা করতে করতে গান ধরেছে, আমি বউ পাগলা, গান শুনেছে। বউয়ের যখন হয় সর্দি কাশি ভাই, আমি তখন ওষুধ খাই, আমি বউ পাগলা। ওর বউকে ঠান্ডা লেগেছে আর ওষুধ নিজে খেয়েছে, খেপিকে খেতে দেবো ঠান্ডা ওষুধ, তিতা ওষুধ, ও নিজেই খেয়েছে, যদি ভালো হয়। তাকে বলে বউ পাগলা। এই মেয়েটা বলছে তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। তো ভেড়া ছেলে বলছে না আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। মেয়েটা বলছে বিশ্বাস করতে পারলাম না, মেয়েটা বলছে বিশ্বাস হলো না, আর হবেও না। উপন্যাস। তো ছেলেটা বলছে কি করলে বিশ্বাস করবি? দেখেন মা কাকে বলে, কি করলে বিশ্বাস হবে। একটা প্লেট দিয়েছে, থালি, বর্তন, প্লেট, একটা চাকু দিয়েছে, চাকু বলেন না ছুরি বলেন, চাকু। তো মেয়েটা বলছে যদি তুমি তোমার মায়ের কলিজাটা আমাকে বের করে এনে দেখাতে পারো তো বিশ্বাস করবো যে তুমি তোমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। তো ছেলেটা বলছে থাম তোকে দেখাচ্ছে। মারলো দূরে দূরে বাড়ির গেটে রে মা মা বলে ডাকছে। মা এমনই একটা শব্দ যার মা নাই সে বুঝে মা কি জিনিস। বাড়িতে গেলে শান্তি পাবেন না, শান্তির জিনিসটা বাড়িতে নাই। যার বাবা নেই সে বুঝে বাবা কি জিনিস। কিছু বিপদ হয়েছে, বাবাকে যে বলেছেন আব্বা এটা আমার সমস্যা, বাপ জান দিয়ে হলেও সমাধান করার চেষ্টা করেছে, সে মানুষটা আজকে নাই। এই ছেলেটা বাড়িতে যে মা মা বলে ডেকেছে, মা বাড়ি থেকে বেরে বলছে বেটা রে কি হয়েছে বল। এবার নিষ্ঠুর ছেলে, বেঈমান ছেলে মায়ের বুকটাকে ফেড়ে দিয়ে কলজাটা নিল, ওই প্লেটে কলজাটা নিয়ে মনের আনন্দে ধরলো, পার্কের দিকে ধরলো কলজাটা নিয়ে। আমি আমার প্রেমিকাকে দেখাবো, আমি আমার প্রিয়াকে দেখাবো, মহাব্বতের মেয়েকে দেখাবো, আমি আমার মায়ের চাইতে তোকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসি। আল্লাহর কারিশমা দেখেন। পার্কের গেটে যখন ঢুকবে, মা কি জিনিস, মা কাকে বলা হয়। পার্কের গেটে যখন ঢুকবে ভাইরা মায়েরা আমার,
কয়েকটা ভাঙা ইট পড়েছিল, ছেলে তো বেতাল মনের আনন্দে দৌড়ছে, ভাঙা ইটে পা লেগে গেছে, ইটটা করেছে পাটা স্লিপ করে পড়ে গেছে, হাত থেকে কলজার প্লেটটা ধারাত করে 10 হাত দূরে পড়েছে। ছেলেটা যেই পড়ে গেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, উঠতে পারছে না, যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে মাকে বাঁচা। বলে কি বলে না? বলে কি বলে না? বলেছে, যেই বলেছে মাকে বাঁচা, ওই 10 হাত দূরে কলিজার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, বেটারে তোর পায়ে কি আঘাত লাগলো? এরই নাম মা। ওই মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ জান্নাত দিবে না। যদি তোমার বাপ মুশরিক হয়, তোমার মা যদি মুশরিক হয়, তবুও তুমি তাদের ব্যথা দিও না, ওদের কষ্ট দিও না। তুমি ওসিয়ত করো, নসিহত করো, হেদায়েতের মালিক আল্লাহ, না শুনলে জাহান্নাম যাবে। তুমি তোমার দায়িত্ব পালন করো, কষ্ট দিবে না, আঘাত করবে না। ওদের কষ্ট দিলে আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দেয়। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এরা যেন দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, খোদার ভয়ে যেন তারা সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। দরিদ্রর ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বন্ধুরে আমার, এই রুজি দেনেওয়ালা আল্লাহ, এই খাবারের ভয়ে সন্তান যারা হত্যা করবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির দোয়া করব, বসেন। আর কিছু বলছেন? বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। দান দিলেন, দোয়া নিয়ে যাবেন। হ্যাঁ, বাবা মা যারা মারা গেছে দিবেন। একটু বসেন, আমি বায়ানটা সমাপনের দিকে যাই। এখন একটা লোক বলছে, দে বলি সাহেব, আমার পর পর 5টা 10টা বেটি হয়েছে, তো এখন কি সন্তান হত্যা করব না? কে বলছে যে আমি ল্যাংড়া, বিয়ে করেছি, আমি কামাই করতে পারি না, তা আমি কি সন্তান নিয়েই চলে যাবো নাকি? ইচ্ছা করলে তো ডজন ডজন তৈরি করতে পারবে, মানে কি বলে না? কি করবে? সন্তান নেবে না, এই মাসলাটা সবাই ভালো করে শোনেন। সবাই এটা জানার বিষয় আছে, জেনে নেন। মায়েরা বোনেরাও, সন্তান নেবেন না ভিন্ন কথা, সন্তান নেবেন না ভিন্ন ব্যাপার, আলাদা কথা। আর সন্তান হত্যা করা সেটা আলাদা কথা। আপনার হত্যা কাকে বলা হয়, সন্তান কতল করা কাকে বলা হয়? মানে হলো আপনার গর্ভে বাচ্চা চলে এসেছে, সন্তান পেটে চলে এসেছে, এরপরে আপনি চিন্তা করলেন সন্তান 4 মাস 5 মাস হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, গর্ভে বাচ্চা এসেছে, বুঝতে পেরে গেলেন। এবার আপনারা স্বামী স্ত্রীতে যুক্তি করলেন, হাগো আমাদের পরপর 5টা সন্তান হয়েছে, এখনো যদি সন্তান হয় তাহলে বিয়ে দিতে পারবো না, খাওয়াতে পারবো না, বিভিন্ন রকম চিন্তা আপনার ঘরে চলে এসেছে। তখন আপনারা স্বামী স্ত্রীতে যুক্তি করলেন, চলো চলো রায়গঞ্জ চলো, চলো 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 রায়গঞ্জ চলো। রায়গঞ্জে যে ডাক্তারকে দেখিয়ে এই পেটের বাচ্চাকে নষ্ট করলেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী মুহাদ্দিসগণ বলছেন, এই মা বাবা কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। 4টা কারণ আছে বন্ধুরে আমার, ওর মধ্যে একটা কারণ হলো আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে। মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে কাজ সে করেছে, এই কারণে তারা জাহান্নাম যাবে, এরা জান্নাতে পাবে না। সন্তান পেটে আসার পরে ওই সন্তান হত্যা করা চলবে না, চলবে না, চলবে না। আপনি সন্তান নেবেন না, ঘোরাঘুরি থেকে এর ব্যবস্থা করে আসতে হবে। বাচ্চা পেটে আসার পরে হত্যা করা চলবে না, চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রুজির ভয়ে সন্তান কতল করবে না। রুজির মালিক
মালিক আমি আল্লাহ। এখন বলবেন আমার 3টা মেয়ে হয়েছে, আমি কি করব? আল্লাহ বলছে রে হতভাগার দল, শুনেলে তোর মেয়ে তোর খাবে না, তোর কপালে যা রুজি লেখা আছে তুই সেটা খাবে, তোর মেয়ের কপালে যে কুরুজি আমি আল্লাহ লেগেছে ওইটাই সে খাবে, তোর খাবে না। রুজির ভয়ে সন্তান হত্যা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবে না, দেবে না।